দেখো সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন তোমাদের এক্সামের মোস্ট ফেভারিট রিঅ্যাকশন, আমি সেটা তোমাদের আজকে বলে দিচ্ছি। তুমি কোনো একটা রিঅ্যাকশন যখন শুরু করো তো কী করো যে এ থেকে প্রোডাক্ট উৎপন্ন হয়, ঠিক আছে। যেহেতু এটা সেকেন্ড অর্ডার, এখানে এন এর মান 2, তাহলে এন এর মান এখানে 2 লিখে দিতে পারো, বা এখানে তুমি 2a থেকে প্রোডাক্ট লিখতে পারো। একটা রিঅ্যাকশন হচ্ছে এরকম, এ থেকে একটা প্রোডাক্ট হচ্ছে, তুমি কোনো একটা ইনিশিয়াল কনসেন্ট্রেশন এ নিয়ে স্টার্ট করেছিলে, মনে করো এটা 100 ইউনিট নিয়ে স্টার্ট করেছিল, তখন তোমার কোনো রিঅ্যাকশন শুরু করেছো, তখন তো কোনো প্রোডাক্ট উৎপন্ন হবে না, রিঅ্যাকশন শুরু করেছো। আবারে তুমি রিঅ্যাকশনটা স্টার্ট করে দিলে, তো 10 মিনিট এগিয়ে গেল রিঅ্যাকশন, তখন তোমার এক্স পরিমাণ কমলো, এখানে এক্স পরিমাণ উৎপন্ন হলো, তাহলে এ মাইনাস এক্স হলো এখানে, আর এখানে হলো আমার এক্স। এটা হচ্ছে রিঅ্যাকট্যান্ট বলে, যে বিক্রিয়ক, এটা বিক্রিয়াজাত পদার্থ বলে, ঠিক আছে। তাহলে সবসময় রিঅ্যাকশনের রেট কী হয়, ফার্স্ট লাইনটা জানলে পুরো তুমি ইন্টিগ্রেশনটা করে দিয়ে চলে আসতে পারবে। ফার্স্ট লাইনটাকে বলা হয় ডিএক্স ডিটি, সব জায়গায় ডিএক্স ডিটি, রেট কী হয় ডিএক্স ডিটি। তাহলে কে ইন্টু এ মাইনাস এক্স কখন হয়েছিল, ফার্স্ট অর্ডারের জন্য, যেহেতু এটা সেকেন্ড অর্ডার তাহলে তো হোল স্কোয়ার, ঠিক আছে, এ মাইনাস এক্স হোল স্কোয়ার। এবারে দেখো ডিএক্স মানে কনসেন্ট্রেশন টার্মগুলো একদিকে নিয়ে যাবো, ডিএক্স বা এ মাইনাস এক্স এই টার্মগুলো একদিকে, কে ডিটি টার্মগুলো একদিকে, বুঝতে পেরেছো। ডিএক্স এ মাইনাস এক্স টার্মগুলো একদিকে, কে ডিটি টার্মগুলোকে একদিকে, একদিকে আমি টি টার্ম, একদিকে আমি কনসেন্ট্রেশন টার্ম নেব, ঠিক আছে। এবার ইন্টিগ্রেশনের কী হয়, এটা ইন্টিগ্রেশন এ মাইনাস এক্স, এইটা কী হয়, উপরে উঠলে -2 হয়, এক্স টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1, এই সূত্রটা লাগিয়েছে। এই সূত্রটা কি আমি দেখো লিখে দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের এ মাইনাস এক্স হোল টু দি পাওয়ার -2 + 1, এখানে -2 + 1, তাহলে এখানে দেখো তো ওই জন্য এ মাইনাস এক্স, এই -2 + 1 মানে কি এটা -1, তাহলে ওই জন্য এখানে -1 করেছে, আর এই যে এখান থেকে একটা নিচে মাইনাসটা এখানে বেরিয়ে এসেছে, ঠিক আছে। এবারে দেখো তাহলে কেটি প্লাস জেড হলো, এবার এই -1টা কোথা থেকে এসছে, মাইনাসে মাইনাসে প্লাস, কারণ হচ্ছে আমি দেখো এইটা আমাদের কনস্ট্যান্ট টার্মটা আগে আছে, এ মাইনাস এক্স আছে, সেই জন্য এখানে আরেকটা মাইনাস হবে, তা মাইনাসে মাইনাস আলটিমেট প্লাস হয়ে যাবে। তাহলে 1/, এটাকে নিচে গেলে কী হবে, এ মাইনাস এক্সের হোল ইনভার্সকে নিচে গেলে 1/a মাইনাস এক্স সমান কেটি প্লাস জেড। এবারে তুমি যেমন লাগাও যে যখন রিঅ্যাকশন শুরু হয়নি তখন আমার কোনো এখানে ইয়ে উৎপন্ন হয়নি, তখন এক্স 0 ছিল, যে এক্সটের মানটা প্রথমে 0 ছিল, এটা সব জায়গায় লাগাতে হয়। এবারে দেখো তাহলে এখানে যদি আমি এই t0 করবো আর x0 করবো, t0 x0 করলে কী আসবে বলো তো, এখানে 0 বসাও, এখানে 0 বসাও, তাহলে জেড এর মান হচ্ছে 1/a, মানে এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, আর এখানে এইটা 0 হয়ে যাচ্ছে, তাহলে 1/a থাকছে, ঠিক আছে। এবারে এই ইকুয়েশনে পুট করে দাও, জেড এর মান পেয়ে গেলে 1/a, তাহলে জেড এর মান যদি 1/a পেয়ে যাও, তাহলে 1/a মাইনাস এক্স মাইনাস 1/a সমান কেটি পেয়ে গেলে। এবারে কে এর মান, তাহলে এই দুটোকে সরল করলে কী হবে, এ ইন্টু এ মাইনাস এক্স, বিয়োগ করে দাও, এ ইন্টু এ মাইনাস এক্স, উপরে গেল এ মাইনাস এক্স মাইনাসে এ কেটে গেল, তাহলে এক্স বাই এ মাইনাস এক্স। এটা হচ্ছে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের রেট কনস্ট্যান্ট। কীভাবে মনে রাখবে, এটা উপরেও থাকবে আমাদের একটা কনসেন্ট্রেশন, নিচে থাকবে দুটো কনসেন্ট্রেশন, আর এটা 1/tটা তোমার মনে থাকবে, প্লাস উপরে থাকবে একটা কনসেন্ট্রেশন, নিচে থাকবে দুটো কনসেন্ট্রেশন। এবার আমি এই টার্মগুলো এ এক্স এ মাইনাস এক্স এগুলোকে আমি পুট করে দেবো, উপরে এক্স লিখবো, নিচে লিখবো আমি এ মাইনাস এক্স, বোঝা গেল। এইভাবে তুমি লিখে দিয়ে চলে আসবে। এবার এইটা মানেই হচ্ছে, এইটা মানে কি, এটা কি লিখতে পারো, ইমপ্লাস দ্যাটে এটা লিখতে পারো 1/a, এটাকে লিখতে পারো, আমি আরেকটা সমীকরণ বলেছি, এটা মানেই রিঅ্যাকশনটা।